আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমার ইউটিউব চ্যানেল ভিলেজ লাইফ উইথ সোহাগ আমি আপনাদেরকে জানাই আজ শনিবার 21 ডিসেম্বর সবাইকে শীতের সকালের শুভেচ্ছা। আজ আমি এক মাস দু একদিন হলো আমি আপনাদের আমার এই সরিষা ক্ষেতে নিয়ে আসছি। দেখেন কত সুন্দর সরিষা ইনশাল্লাহ হয়ে গেছে। এটা বাড়ি 14, মানে যেটা লাল, আরটা যেটা আমি করছি ওই পাশেরটা ওটা তো উঁচু, আর এটা দেশি, আমাদের এলাকায় বলে দেশি সরিষা, যেটা লালটা এটা। আর যেটা হচ্ছে ওই হলুদ বর্ণ হয় যেটা, ওটা হচ্ছে আমার ওই পাশে খেতে দেখতে পাচ্ছেন। আমি আপনাদেরকে দেখাবো ভিডিও করে। সরিষা চাষে যারা অন্যান্য কৃষক ভাইয়েরা আছেন, যারা এটা করতে অনেকে অনাগ্রহ প্রকাশ করেন, আমি তাদেরকে বলবো যে সরিষা চাষে একবার সার দিলেই হয়, দ্বিতীয়বার আর দেওয়া লাগে না। এই যে আমার পাশে করছে এই মানে যেটা হাইব্রিড, যেটা সরিষা হলুদ কালার, আবুল হাশেম ভাই করছে। এটা অলরেডি ফুল এসে গেছে। আমারটাও সেম, মানে দু একদিন অন্তরে এখানে ফেলানো হয়েছে, যার কারণে এরকম হয়েছে। সরিষা চাষে আমরা যদি একটু সারটা প্রয়োগ, মানে শুরুতে যদি একটু প্রয়োগ বেশি করি, তাহলে আর এত সমস্যা হয় না। দেখা যায় যে আমরা যদি তখন সারটা একটু কম দেই, কিন্তু ফলন এবং গাছের উচ্চতা, গাছের বৃদ্ধি একটু কমে যায়। আমি প্রথম ভাবছিলাম যে আসলে আমার দুটা ভুল ছিল। এই ভুল দুটো আমি ইনশাল্লাহ আগামীতে যদি সরিষা করি আর এটা করব না। কারণ এখানে এই ডিএপি সারটা যদি আমি একটু বেশি দেই, তাহলে আর আমার এই সমস্যাটা থাকতো না। যার কারণে আমার এই সমস্যাটা দেখা গিয়েছে। এই যে দেখেন, এই যেটা হচ্ছে দেশি সরিষা, এটা মোটামুটি ভালোই হয়েছে। আবার কিছু জায়গা ডাউন হয়ে গেছে, সেখানে হয়তো একটু এই সারের পরিমাণটা কম ছিল, যার কারণে আমাদের এই সরিষাগুলা কিছু জায়গায় একটু নিচু হয়ে গেছে। আর পাশেই সেম এক সময় ওই একই সাথে আমি করছি সেম, ইনশাল্লাহ এটারও ফুল এসে গেছে। এই দেখতে পারতেছেন, এই যে ফুল এসে গেছে। এটার ওই যে লম্বা, যেটা হাইব্রিড সরিষা, যেটা হলুদ বলে যে সরিষাটা, এটা সেই সরিষা। এখানে দেখলাম যে আসলে সরিষা ক্ষেতের পরিচর্যার কোনো কিছু নাই। এখানে 2টা থেকে 3টা চাষ করার পরে আপনার ডিএপি সার, পটাশ সার, জিপসাম, মানে যেগুলো দেওয়ার কথা আর কি, সেগুলো দেওয়ার পর আপনি লাগাই দিবেন। দ্বিতীয়বার আর কোনো কিছু দেওয়া লাগে না। সারের পরিমাণটা একটু বেশি হলে ইনশাল্লাহ ওই গাছের বৃদ্ধিটা হয় এবং সব কিছু সুন্দর হয়। আর কিছু জায়গায় দেখতেছেন এই যে নিচু, এই যে কিছু জায়গায় নিচু, আবার কিছু জায়গায় আপনার ভালো। এগুলো হবে আর কয়দিন, 2-1 গেলে এটা আবার ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, আশা করি। আর যারা সরিষা করবেন, সরিষা চাষে উদ্যুক্ত কৃষক ভাইয়েরা, আপনারা সবাই এই ডিএপি সারটা এবং টিএসপি, ইউরিয়া এগুলা এবং একটু বেশি দিবেন, যার কারণে একবারই দেওয়া লাগে, দ্বিতীয়বার দেওয়া লাগে না। দেখেন এই যে যেখানে একটু বেশি সার পড়ছে, সেখানে ঠিকই গাছের গোড়াগুলা মোটা হয়েছে এবং এই ভালো হয়েছে, একটু ফাঁক হয়েছে, কিন্তু গাছের গোড়াগুলা ইয়ের মতো, বাটখড়ির মতো মোটা হয়ে গেছে। আবার যেখানে একটু সার কম পড়ছে, দেখেন একবার ছোটো চিকন হয়ে গেছে। আমি তাই বলবো, যারা এই সরিষা চাষ করবেন, প্রথমেই আপনার ডিএপি সারটা শতকে 1 কেজি, 5 শতকে 1 কেজি, 1 কেজি হারে দিয়ে দেবেন। ইনশাল্লাহ দেখবেন না দ্বিতীয়বার আর দেওয়া লাগবে না। এবং এই সার কিন্তু শুধু এই সরিষা ক্ষেতের জন্যই না, নেক্সট পরবর্তী সিজন যে আপনার বোরোর আবাদ করবেন, এই বোরোর আবাদে কিন্তু আপনার এই সার কম দিলেও চলবে, কোনো সমস্যা হবে না। এই সার কিন্তু মাটিতে থেকেই যা। আশা করি আমার এই ভিডিওটা দেখে আপনারা হালকা হলে উপকৃত পাবেন। আর আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব না থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। আশা করি আজ তাহলে এ পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।